সরি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটি তোমাদের সামনে নতুন নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের সামনে রেলওয়ে রিক্রুটমেন্টের যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, যেই সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে এবং তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন শুরু হতে চলেছে। এবং এখানে নোটিশের মধ্যে সব কিছু সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে অ্যান্ড ডেটসও মেনশন করা রয়েছে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতে থাকো। অ্যান্ড এখানে প্রতিটা পয়েন্ট রয়েছে। টোটাল 10টা পয়েন্ট কিন্তু তোমাদেরকে এখানে ভালোভাবে বিশ্লেষণ করে দেখাবো। অ্যান্ড এই পয়েন্টগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। অ্যান্ড তো তোমরা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, এখান থেকে জানাই তোমাদেরকে কংগ্রাচুলেশনস অ্যান্ড মেডিকেল এক্সামিনেশনের জন্য তোমাদেরকে শুভেচ্ছা। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সবগুলো আমি বিশ্লেষণ করতে না পারলেও 5-6টা আমি পয়েন্ট তোমাদের সামনে এখানে বিশ্লেষণ করব। চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। অ্যান্ড এখানে যে পয়েন্টগুলো দিয়েছে তোমাদের ডেট সহ দিয়েছে, অ্যান্ড কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, হ্যাঁ, সব কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো চলো শুরু করছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নাম্বার পয়েন্টে কি বলতে চাচ্ছে যে আরআরবি শিলিগুড়ির জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের টেকনিশিয়ান গ্রেড 1 লেভেল 5 এবং টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2 পদের জন্য নথি যাচাই ডিবি 7/4/2025 থেকে 11/4/25 তারিখ পর্যন্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ির অফিসে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। 2 নাম্বারটাতে কি রয়েছে? SMS email alert are being sent to the candidate's registered mobile email ID, and for the downloading his her call letter from the official website of RRB Siliguri, candidates are advised to regularly visit RRB official website for the updates. 2 নম্বরে তোমাদের বলছে যে প্রার্থীর নিবন্ধিত মোবাইল অ্যান্ড ইমেল আইডিতে SMS কিন্তু সতর্কতা পাঠানো হচ্ছে। SMS পাঠানো হচ্ছে এবং RRB শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার কল লেটার ডাউনলোড করার জন্য এমপ্লয়ীদের নিয়মিত আপডেটের জন্য RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখার কিন্তু আহ, এখানে নির্দেশ দেওয়া হচ্ছে। 3 নম্বর যে ক্যান্ডিডেট 3 নম্বর পয়েন্টে দেখো যে ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দ্য ডিবি কল লেটার ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRB শিলিগুড়ি, এই যে গভর্নমেন্ট যে ওয়েবসাইটটা রয়েছে, ফ্রম 10 days পিরিয়ড টু শিডিউল ডেট ডিবি ফর দ্য ক্যান্ডিডেট। 3 নম্বরে বলছে প্রার্থীরা ডিবি এর নির্ধারিত তারিখে 10 দিনের আগে RRB শিলিগুড়ি অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে www.rrbs শিলিগুড়ি গভ.in থেকে ডিবি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন কল লেটার ডাউনলোড করতে পারবেন। 4 নাম্বার ক্যান্ডিডেট হ্যাজ টু আপলোডেড হিজ হার সিগনেচার লেটেস্ট ফটোগ্রাফ অ্যান্ড আইডেন্টিফিকেশন মার্ক ইন দি পোর্টাল কেয়ারফুলি। 4 নম্বরে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে প্রার্থীকে তার স্বাক্ষর, সর্বশেষ ছবি এবং পরিচয় চিহ্ন এই পোর্টালে আপলোড করতে হবে এবং আপলোড করার নির্দেশ যে দিয়েছে এই পোর্টালে পাওয়া যাবে। এই পোর্টালটি ডকুমেন্ট ভেরিফিকেশনের 10 দিন আগে থেকে এবং ডিবি এর মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ পর্যন্ত কিন্তু সক্রিয় থাকবে। অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন কল লেটার প্রদত্ত বিস্তারিত নির্দেশবলী মনোযোগ সহকারে পড়ার পরামর্শ কিন্তু এখানে বলে দিচ্ছে যে মনোযোগ সহকারে পড়তে হবে। অ্যান্ড 5 নাম্বারটা তোমাদের যে বলেছে as detailed in the send and email letter issued for the document verification, the candidate called for the DB should produce all the original documents along with 2 sheets of self-attached photocopies in A4 size, and 3 passport size latest color photograph are also to be brought at the time of DB। বলছে ডকুমেন্ট যখন যাচাই করা হবে, হ্যাঁ, ওই তখন আর কি ডকুমেন্ট যাচাইয়ের জন্য জারি করা যে সিএন এবং কল লেটার বর্ণিত বিশদ অনুসারে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা প্রার্থীদেরকে সমস্ত মূল নথিপত্র উপস্থাপন করতে হবে। মানে তোমাদের যা ডকুমেন্টস এখানে বলে দিয়েছে সবগুলো কিন্তু ভালোভাবে নিয়ে যেতে হবে। 6 নাম্বার যেটা বলেছে তোমাদেরকে, 6 নাম্বারে কিন্তু ডকুমেন্ট যাচাইয়ের জন্য ডাকা প্রার্থীদেরকে মনে রাখতে হবে যে যে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন পরের দিন তাকে RRB শিলিগুড়ির এখতিয়ারভুক্ত মনোনীত রেলওয়ে হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই অনুযায়ী প্রার্থীকে 3 থেকে 4 দিনের জন্য থাকার জন্য প্রস্তুত থাকতে হবে এবং প্রার্থীদেরকে নির্ধারিত মেডিকেল ফি মাত্র 24 টাকা দিতে হবে। 8 নম্বরে বলেছে যে it is to be noted that merely shortlisting or calling a candidate for document verification medical examination does not entitle him or her in any way to an appointment in the railways।
উল্লেখ্য যে শুধুমাত্র ডকুমেন্ট যাচাই চিকিৎসা পরীক্ষার জন্য প্রার্থীকে বাছাই করা বা ডাকা তাকে রেলওয়েতে নিয়োগের কোনো অধিকার দেয় না। অ্যান্ড 9 নম্বরে বলেছে দ্য ডিটেইল ইনস্ট্রাকশন অ্যান্ড গাইডলাইন্স will be issued in DB equal letter. Candidates are advised to read the detailed instruction given in the DB equal letter carefully and submit all the required certificates documents at the time of document verification. যে বিস্তারিত নির্দেশাবলী এবং নির্দেশিকা ডিবি কল লেটারে জারি করা হবে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা ডিবি কল লেটারে প্রদত্ত বিস্তারিত নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ুন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস জমা দিন। 10 নম্বরে তোমাদেরকে বলেছে যে ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে সর্বাত্মক সতর্কতা অবলম্বন করা হলেও আরআরবি যে কোনো অনিচ্ছাকৃত ত্রুটি, টাইপোগ্রাফিক, মুদ্রণ ভুল ইত্যাদি সংশোধন করার অধিকার সংরক্ষণ করে প্রার্থীদের কাছ থেকে এই বিষয়ে যে কোনো চিঠিপত্র গ্রহণ করতে না পারার জন্য আরআরবি তার জন্য দুঃখিত প্রকাশ করেছে। 11 নম্বরে তোমাদের বলেছে যে যেসব দালাল প্রার্থীদের অবৈধ বিবেচনায় চাকরির জন্য নির্বাচিত করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করতে পারে তাদের থেকে সাবধান থাকুন। এখান থেকে সতর্কবার্তা দিয়েছে আরআরবি থেকে। আরআরবি পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে কম্পিউটারাইজ এবং নির্বাচিত শুধুমাত্র প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে করা হয়। নিয়মিত আপডেট এবং তথ্যের জন্য আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটটিকে ফলো করতে বলেছে। এই হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আরআরবি অ্যান্ড এই মেল এখানে তোমাদের মেল করতে পারো। অ্যান্ড এখানে দেখি তোমাদের যে the document verification for selected candidates is scheduled as per the following. যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সিলেক্টেড হয়েছে ক্যান্ডিডেট তাদের এই লিস্টে রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, তারপরে রোল নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া আছে, এখানে সেশন রয়েছে ফার্স্ট না সেকেন্ড, এখানে রিপোর্টিং টাইমও সব কিছু দেওয়া রয়েছে, উল্লেখ করা হয়েছে। তো তোমরা এখান থেকে লিস্টটাকে পিডিএফটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো। অ্যান্ড এখানে সব কিছু দেওয়া রয়েছে সবার, এখানে দেওয়া রয়েছে টোটাল ৮০ ৮০ ৮৪টা রয়েছে। আর এখানে তারিখটা দেখতে পাচ্ছ যে এটা কবে প্রকাশিত হয়েছে এই নোটিশটা 25/3/2025-এ। এই নোটিশটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চালু হয়ে গেছে অ্যান্ড সব কিছু ডিটেল এখানে দেওয়া রয়েছে, ডেট, ফার্স্ট না সেকেন্ড ডিবি সেশন, রিপোর্টিং টাইম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সব কিছু দেওয়া রয়েছে। তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশাপাশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন চালু হয়ে গেছে। অ্যান্ড আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ হয়েছে তোমাদের জন্য। অ্যান্ড এই ভিডিওটাকে অবশ্যই তোমরা শেয়ার করো অ্যান্ড তোমরা যারা নতুন প্লিজ প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিওতে।